সমুদ্রের এমন মিতালি ঢেউ ১২০ কিলোমিটার জুড়ে এমন দৃশ্যের ছড়াছড়ি শুধু কক্সবাজারকে ঘিরেই। তাই তো সমুদ্রের সাথে মিলেমিশে যেন একাকার মানুষরা। ছুটি পেলে যেন কক্সবাজারে এসে মন জোড়ায় পর্যটকরা সমুদ্রের আশ্রয় পড়া ঢেউর সাথে নিজেদের মেলে ধরে নিজের মতো করে। এবার ঈদুল আজহায় মিলেছে টানা ছুটি, তাই ধারণা করা হচ্ছে এই ছুটিতে দেখা মিলবে কক্সবাজারে কয়েক লাখ পর্যটক। তাই তো পর্যটক বরণে প্রস্তুত হোটেল মোটেলগুলো সাজিয়েছে নতুন রূপে। পর্যটন ব্যবসায়ীরা বলছে এবারের ঈদকে কেন্দ্র করে পর্যটক বরণে তারা প্রস্তুত। পর্যটক টানতে দিয়েছে 40% পর্যন্ত ডিসকাউন্ট। আমরা যারা পর্যটন ব্যবসায়ীরা রয়েছি আমাদের সবসময় প্রস্তুতি থাকে পর্যটক বরণের জন্য। আমাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো যাতে সাজিয়ে সুন্দরভাবে মেহমান যেন খুশি হয় সেটা আমরা সবসময় চেষ্টা করি এবং এইবারও তার ব্যতিক্রম হয় না। আমরা ঈদুল আজহাকে উপলক্ষ করে আমাদের হোটেল মোটেল রেস্টুরেন্টগুলোকে নবরূপে সাজিয়েছি এবং কক্সবাজারের পৌরসভা থেকে শুরু করে সব জায়গায় একটা সাজসজ্জা রয়েছে যাতে পর্যটকরা এসে, যেটা পর্যটন শহর, তারা যেন পরিবার পরিজন নিয়ে এসে আনন্দ চিত্তে ঘুরে যেতে পারে, সেটা আমরা সার্বিক মোটামুটি আমাদের শতভাগ প্রস্তুতি রয়েছে। আলহামদুলিল্লাহ আমাদের কক্সবাজার পর্যটন এলাকায় হোটেল রেস্টুরেন্টের সাজসজ্জার কাজ অলরেডি শেষ। আমরা পর্যটক বরণের জন্য রেডি হয়েছি। নানা হয়রানি রোধে আগত পর্যটকদের প্রতি আগেভাগে সচেতন বার্তা দিয়েছে পর্যটন ব্যবসায়ীরা, তাতে ভ্রমণ আরামদায়ক হবে মনে করছে তারা। আমাদের সবসময় একটা অনুরোধ থাকে যারা কক্সবাজার তারা হোটেল অনলাইনে বুকিং দিয়ে আসবেন এবং কক্সবাজারে এসে অনৈতিক কোনো কিছু খুঁজবেন না, তাহলেই আপনি বিপদে পড়বেন। হোটেল মোটেল যে বিষয় নারী মদ ইয়াবা যেগুলা মানে রুলসের মধ্যে পড়ে না, এগুলো খুঁজতে গিয়ে মানুষের মূল চিন্তায় বলেন বিভিন্ন অপরাধের যে ঘটনাগুলো সংঘটিত হয়। যারা ভালো পর্যটক, যারা মানে বৈধভাবে মানে সব কিছু যারা চিন্তা করে আসে তাদের জন্য সমস্যা হয় না। কিছু মানুষ যখন টকবকের জন্য ঘুরতে আসে তারা অনৈতিক সুবিধা আদায় করতে গিয়ে অনৈতিকভাবে তারা হয়রানির শিকার হয়। এটার জন্য আমাদেরকে দুর্ভোগের শিকার বা দুর্নামের শিকার সম্মুখীন হতে হয়। তো আমরা পর্যটকদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা সব কিছু এখন অনলাইনের যুগ, সব কিছু এক ক্লিকে পাওয়া যায়। সব কিছু জেনে শুনে বুকিং দিয়ে এবং সব কিছু আপনাদের আয়ত্তে নিয়ে এসে আপনারা কী করবেন, চলাফেরা করবেন এবং আপনার ভ্রমণটা যেন আনন্দজনক বিষয়ে পরিণত না হয়। কক্সবাজারে প্রচুর পর্যটকের সমাগম হবে বলে আমরা আশা করছি। আমরা পর্যটকরা যেন কোনো হয়রানির শিকার না হয় সেই জন্য আমরা ট্যুরিস্ট পুলিশ, জেলা প্রশাসন এবং ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অফ কক্সবাজার টোয়াকের মাধ্যমে আমরা যৌথভাবে আমরা কাজ করব। প্রতিটি পর্যটক যেন যেভাবে কক্সবাজার বেড়াতে আসবে ঠিক সেভাবে সুস্থ শরীরে যেন কোনো হয়রানি মুক্ত না হয়ে যেন কক্সবাজারে ফিরে যেতে পারে। এদিকে পর্যটকদের নিরাপত্তায় সজাগ রয়েছে টুরিস্ট পুলিশ। হয়রানি রোডে কাজ করবে টুরিস্ট পুলিশের বিশেষ টিমও। আল্লাহর রহমতে আমাদের নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট। আমাদের ফোর্স আমরা পর্যাপ্ত ফোর্স আমরা নামাবো এবং আমাদের সিসিটিভি দিয়ে মনিটরিং করা হবে, প্রায় 25টা সিসিটিভি, এবং এক্ষেত্রে আমাদের এলইডি থাকবে। সেই এলইডিতে ডাইরেক্ট দেখা যাবে কে কী করতেছে না করতেছে। আর পাশাপাশি আমরা কোনো ক্যামেরাম্যান যাতে কোনো অন্য স্টেক হোল্ডাররা হয়রানি না করতে পারে তাদেরকে করা হুঁশিয়ারি এবং আমরা করাভাবে ভাষায় আমরা বলে দিয়েছি কোনো পর্যটক হয়রানি করা যাবে না এবং কোনো হোটেলে যেন অতি ভাড়ার ব্যবস্থা না থাকে সেজন্য হোটেল মালিক সাহেবকে বলেছি পচা বাসি না খাওয়ায় সেটাও আমরা দৃষ্টি রাখবো। পাশাপাশি কোনো টমটম যাতে কোনো ডিস্টার্ব না করতে পারে, তারপরে কোনো জায়গায় যেন ছিনতাই কবলে না পড়ে সেই জন্য আমাদের কঠোর অবস্থান আমরা নিশ্চিত করেছি। অন্যান্য বছরের তুলনায় এবছর স্কুল কলেজের পরীক্ষা, তাপমাত্রা বৃদ্ধি, উপজেলা নির্বাচন ও ঘূর্ণিঝড় রেমালের কারণে পর্যটকের পরিমাণ এবার অনেকটাই কম ছিল। তাই শেষ মুহূর্তে এসে পর্যটক সমাগম ঘটার সম্ভাবনা দেখছে পর্যটন সংশ্লিষ্টরা। সাজন বড়ুয়া, সাজু, কক্সবাজার ভয়েস।